সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে। কলের গানের যুগ এখন ইতিহাস, কিন্তু কোচবিহার জেলার সীমান্তবর্তী দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৮০ বছরের এক বৃদ্ধা এখনো কলের গান শোনেন। শুনতে আশ্চর্য লাগলেও একথা সত্যি। হাতল ঘুরিয়ে কলের গান বা গ্রামোফোন রেকর্ড বাজানোর দিন বহুকাল আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু দারিয়া গ্রামের বাসিন্দা সাবিত্রী রায় এখনো তাঁর শ্বশুরের আমলের গ্রামোফোন রেকর্ডে কলের গান শোনার ধারাবাহিকতা বজায় রেখেছেন। ৮০ বছর বয়সী সাবিত্রী রায় আজ থেকে ৬ দশক আগে বিয়ের পর দারিয়া গ্রামে শ্বশুরবাড়িতে এসেই দেখেছিলেন এই গ্রামোফোন। তখন থেকেই সাবিত্রীও তাতে অভ্যস্ত হয়ে পড়েন। বর্তমানে টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়ার যুগেও সেই অভ্যেস ধরে রেখেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে গোটা ২০ রেকর্ড প্লেট। হাতে ঘোরানো বহু পুরনো যন্ত্রটিকে নিয়মিত যত্ন করে সচল রেখেছেন সাবিত্রী। এখনো বিকেলের দিকে কলের গান চালু করলে প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় জমান। সাবিত্রী দেবীর ছেলে তারাকান্ত রায় জানান, বর্তমান সময়ে দাঁড়িয়েও মায়ের এই কলের গান শোনার প্রতি ঝোঁকের বিষয়টি তাদেরকেও অবাক করে। আপনি কতদিন থেকে এই কলের গান শোনেন? আমার শ্বশুর কেলা নিয়েতে শুনি, শ্বশুর এটা নিজে ওই নয়া বউ এসে আসছো এই বাড়ি শুনেছ, তখন হাতে মুনিও শোনো, মানুষও শোনে, এখনো শোনেন? এখনো শুনি। বয়স ৮০ পেরিয়ে গেলেও দিনহাটার গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েতের দারিয়া গ্রামের বাসিন্দা সাবিত্রী রায় এখনও কলের গান শোনেন। সিদাই থেকে পার্থসারথী রায় রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সিদাই থেকে পার্থসারথী রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।